ফাইনালি ইংল্যান্ড সফরে আমাদের টিম ইন্ডিয়া প্রথম জয় পেয়ে গেল। যে কাজটা আমাদের টি-20 দল করতে পারেনি সেই কাজটা আমাদের ওডিআই দল করে দেখালো এবং ইংল্যান্ডকে একতরফা ম্যাচ হারিয়ে দিল। এক সময় তো ম্যাচটা ফেঁসে গিয়েছিল, কিন্তু তারপর অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর যেভাবে 100 রানের পার্টনারশিপ করে ম্যাচ জেতালো না, সত্যি মনটা ভরে গেল বন্ধুরা, এবং অনেকটা খুশি হয়ে গেলাম। আশা করছি ক্রিকেট ফ্যানরা অনেকটা খুশি হয়ে গিয়েছে ভারতীয় দলের, কেননা টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারছিল না। অনেকগুলো ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গেল, 6টা ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গিয়েছে, লাগাতার হেরে গিয়েছে, এবং ভারতীয় ক্রিকেট ফ্যানদের মন ভেঙে যাচ্ছিল, খুশি হওয়ার সুযোগই পাচ্ছিল না। কিন্তু আমাদের ওডিআই দল কিন্তু অসাধারণ আজকে পারফরমেন্স দিল। প্রথমে বল হাতে পারফরমেন্স দিল এবং ব্যাট হাতে জবরদস্তভাবে রান চেস করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে বন্ধুরা প্রথম ওয়ানডে ম্যাচে। তো আজকে যখন টসটা হয়েছিল তখনই আমাদের মনে হয়েছিল কি আজকে হয়তো টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে, কেননা এর আগে শ্রেয়াস আয়ার 7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করলো, 7টা ম্যাচের মধ্যে একটাও ম্যাচ টিম ইন্ডিয়া জিততে পারলো না, 7টাই শ্রেয়াস আয়ার টস জিতেছিল বন্ধুরা। এবং আজকে একটু অন্যরকম হয়েছিল, আমাদের টিম ইন্ডিয়া আজকে টস জিততে পারেনি এবং দেখো ম্যাচ জিতে গেল। তো টসে মনে হয় লাক ফ্যাক্টর আছে, তোমরা ভাবতে পারো। অনেক বড় একটা হাততালি আমার তরফ থেকে অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দরের জন্য বন্ধুরা। দারুণ ক্রিকেট খেললো এই দুজন। টিম ইন্ডিয়া এক সময় ফেঁসে গিয়েছিল, তারপর যেভাবে এই দুজন ইনিংস খেললো সত্যি কাবিলে তারিফ, অসাধারণ। খাস করে অক্ষর প্যাটেল আজকে যেভাবে পারফরমেন্স দিল না, সত্যি কাবিলে তারিফ, অসাধারণ। যতই তারিফ করব তার ততই কম। প্রথমে বল হাতে 4 উইকেট নিল, 9 ওভার 5 বল করলো, 62 রান দিল এবং 4টা ইম্পর্টেন্ট উইকেট নিল। এবং ব্যাট যখন করতে এলো তখনও কিন্তু তার ব্যাটিং প্রয়োজন ছিল ভারতের দলের জন্য, কেননা টিম ইন্ডিয়া 4টা উইকেট হারিয়ে দিয়েছিল 160 রানের মধ্যে, এবং শুভমান গিল রিটায়ার্ড আউট হয়ে চোটের জন্য বাইরে চলে গিয়েছিল। তো টিম ইন্ডিয়া সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, এবং সেই সমস্যার পর চাপের মুহূর্তে এত সুন্দর একটা ইনিংস খেলে নেওয়া সত্যি কাবিলে তারিফ। তার জন্য অনেক বড় একটা হাততালি বন্ধুরা। 57 রানের নট আউট ইনিংস খেললো, 39 বলে 50 পূরণ করেছিল বন্ধুরা। তো 50 প্লাস রানও করলো অক্ষর প্যাটেল আজকে, এবং 4টা উইকেটও নিল। এবং এই অক্ষর প্যাটেলের ওপর কিছুদিন আগে থেকে অনেক বড় বড় প্রশ্ন উঠছিল। টি-20 সিরিজে তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, ব্যাটিংও ভালো হয়নি, বোলিংও ভালো হয়নি, এবং আইপিএলটাও তার খারাপ গিয়েছিল বন্ধুরা। তো সেই সব ভুলে কিন্তু অক্ষর প্যাটেল আজকে ম্যাচ উইনিংস পারফরমেন্স দিল, 4টা উইকেটও নিল এবং 57 রানও করলো বন্ধুরা। তো অসাধারণ লাগলো অক্ষর প্যাটেলের আজকের এই পারফরমেন্সটা বন্ধুরা। এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু ওডিআই ক্রিকেটে ভারতের একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, যেভাবে সে ক্রিকেট খেলে না সত্যি দেখেই মজা লাগছে। ভারতের দল অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল, সেই সময় একটা পার্টনারশিপ দরকার ছিল, এবং অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর মিলে 102 রানের পার্টনারশিপ করলো এবং ভারতের দলকে ম্যাচ ফিনিশ করে ম্যাচ জিতিয়ে দিল বন্ধুরা। তো ওয়াশিংটন সুন্দর 52 রানের নট আউট ইনিংস খেললো বন্ধুরা, অনেক ভালো লাগলো। এবং ইংল্যান্ড আজকে টসে জেতার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। 107 রানে ইংল্যান্ড 6টা উইকেট হারিয়ে দিয়েছিল। টিম ইন্ডিয়া মনে হচ্ছিল কি এই ম্যাচটাতে অনেকটা আগে। তারপর লিয়াম ডসন আর জো রুটের মধ্যে একটা পার্টনারশিপ হয়ে যায়, এবং সেই পার্টনারশিপের জন্যই ইংল্যান্ড অনেকগুলো রান করে নেয়, 258 রান করে নেয়, 259 রানের টার্গেট দিয়ে দেয়। জবরদস্ত বোলিং পারফরমেন্স করে আমাদের প্রত্যেকটা বলার, জসপ্রীত বুমরা, গুরনুর ব্রার, অক্ষর প্যাটেল, প্রসিদ্ধ কৃষ্ণা সবাই ভালো বল করে, এবং আমাদের টিম ইন্ডিয়া 258 রানেই থেমে নেয়, অল আউট করে দেয় ইংল্যান্ডকে, এবং 259 রানের টার্গেট পায় আমাদের ভারতীয় দল। 259 রানের টার্গেট চেস করতে গিয়ে রোহিত শর্মা আর বিরাট কোহলি আজকে খুবই সস্তায় আউট হয়ে গিয়েছিল। মাত্র 5 রান করে বিরাট কোহলি আউট হয়ে গিয়েছিল, এবং রোহিত শর্মা 21 বলে 11 রান করে আউট হয়ে গিয়েছিল। 48 রানে ভারত 2টো উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের ওপর ভরসা ছিল শুভমান গিল আর শ্রেয়াস আয়ার, জবরদস্ত ইনিংস খেললো, অসাধারণ ইনিংস খেললো। শুভমান গিল 75 বলে 80 রান করলো, এবং তার চোটের সমস্যা হয়ে গিয়েছিল। বারবার করে ডক্টর আসছিল তাকে চেক আপের জন্য, এবং অনেকটা সমস্যা হচ্ছিল, তার হ্যামস্ট্রিং না কিছু একটা হয়েছিল সমস্যা, এবং সে মাঠের বাইরে চলে গিয়েছিল বন্ধুরা। তারপরে কিন্তু পুরো ম্যাচ ঘুরে গিয়েছিল ইংল্যান্ডের দিকে। শুভমান গিল যাওয়ার পরই শ্রেয়াস আয়ারও আউট হয়ে গেল, তারপর কে এল রাহুল এলো, কে এল রাহুলও আউট হয়ে গেল। তো 3টে প্লেয়ার পরপর প্যাভিলিয়নে ফিরে যাওয়াতে টিম ইন্ডিয়ার সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল। ইংল্যান্ড এই ম্যাচটাতে কামব্যাক করে নিয়েছিল বন্ধুরা, এবং তারপর ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেল জবরদস্তভাবে পার্টনারশিপ করলো এবং আমাদের টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দিল। এবং ফাইনালি ইংল্যান্ড সফরে প্রথম জয় টিম ইন্ডিয়া পেয়ে গিয়েছে। 4টা ম্যাচ টি-20তে হেরেছিল, একটা নো রেজাল্ট হয়েছিল, এবং আজকে প্রথম ম্যাচই কিন্তু আমাদের টিম ইন্ডিয়া ওয়ানডে ক্রিকেটে জিতে গেল এবং 1-0-তে এই সিরিজে এগিয়ে গেল বন্ধুরা। তো আশা করছি আমাদের টিম ইন্ডিয়া এই সিরিজটা জিততে পারে। 3 ম্যাচের যেহেতু সিরিজ আছে, তো আজকের ম্যাচটা টিম ইন্ডিয়া জিতে গেল, তো টিম ইন্ডিয়া এই সিরিজ জেতার জন্য ফেভারিট হয়ে গেল বন্ধুরা।